আমরা ৪ ভাই বোন। বোন হিসাবে ছিলাম আমি বড়, আর সব ছোট ছিল একটা বোন, আর মাঝখানে হচ্ছে ২টা ভাই। আমি ছিলাম সবার বড় এবং আমাদের বয়সের পার্থক্য ছিল অনেক বেশি। অনেকে দেখলে মনে করত আমার ছোট বোন হচ্ছে আমার মেয়ে। এতটা বয়সের পার্থক্য ছিল আমার। আমার বিয়ের ২১ বছরেও যখন ছেলেমেয়ে হয়নি, তখন আমার স্বামী আবার দ্বিতীয় বিয়ে করে। আমি তখন শ্বশুরবাড়ি ত্যাগ করে বাবার বাড়িতে চলে আসি। কারণ ওই যে আমার পায়ের তলার মাটি শক্ত ছিল, আমি ছিলাম একজন চাকরিজীবী মেয়ে। আর বাবার বাড়িতে যেহেতু বড়, সবার একটু আদর আপ্যায়ন বেশি ছিল, এমনকি বাবার বাড়িতেও আমি যা বলতাম সেইভাবেই চলতো। বাবার বাড়িতে এসে ৩ ভাই বোনকে নিজের মনের মতো করে মানুষ করলাম। আর নিজের মনের ভিতর একটা ধারণা ছিল যে এরাই হচ্ছে আমার ভবিষ্যৎ। জীবনেও ওরা আমাকে ভুলে থাকবে না, আমাকে রেখে থাকবে না, আমাকে সব সময় এভাবে মাথায় করে নাচবে। এটাই ছিল আমার জীবনের চরম ভুল। আর ওপাশে আমি শ্বশুরবাড়ির কারোর সাথে কোনো যোগাযোগ তো দূরের কথা, কারো ফোন নাম্বার পর্যন্ত আমার কাছে ছিল না। যাই হোক, এপাশে ৩ ভাই বোনকে মনের মতো করে মানুষ করলাম, সবাইকে প্রতিষ্ঠিত করলাম, আর আমি মনে মনে খুশি হতে লাগলাম। আহা, সবাই কি প্রতিষ্ঠিত হচ্ছে, না জানি আমাকে ওরা কোথায় নিয়ে রাখবে। কিন্তু এক সময় দেখলাম তারা বিয়ে করে যে যার মতো সেটেল হয়ে যাচ্ছে, আমাকে ভুলে যেতে শুরু করেছে। তারপরও কেন জানি ভাবতাম ওরা অবশ্যই আমার কাছেই আসবে, আমাকেই নিয়ে থাকবে। এপাশে বাবা মাও মারা গিয়েছে, আর ওই যে ভাই বোন যে যার সংসার নিয়ে ব্যস্ত, তাদের সেই ব্যস্ততার ভিড়ে আমাকে তারা ভুলেই গিয়েছে। আর আমি এপাশে গ্রামে এক নিঃসঙ্গ জীবনযাপন করছি। আর ওদিকে আমার স্বামী দ্বিতীয় বিয়ে করে সেখানে বাচ্চা হয়েছে, সুন্দর সংসার করছে। কিন্তু সেখানে যাওয়ার বা তাদের সাথে কথা বলার কোনো মুখই আমার নেই, কারণ তখন আমি নিজেই ছেড়ে এসেছি। আমার স্বামী বারবার বলেছিল, তুমি ফিরে যেও না, তুমি থেকে যাও আমার কাছে, তোমাকে আমি রাজরানীর মতো করেই রাখবো, আমার ঘরের বড় বউ হিসাবেই তুমি থাকবে। আসলে তখন আমার ওই কথাগুলো বিশ্বাস করে স্বামীর বাড়িতে থেকে যাওয়াই উচিত ছিল। আমি তখন বুঝতে পারিনি একটা মেয়ের জীবনে স্বামী কতটা গুরুত্বপূর্ণ। ভাই বোনের মায়ায় আর তাদের প্রতি অন্ধ বিশ্বাসে তখন আমার স্বামীর ঘর ছেড়ে ফিরে আসাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল, যে ভুলের মাসুল আমি এখনো দিচ্ছি। ঘরের ভেতর যদি আমি দম বন্ধ হয়ে মারাও যাই, আমার খোঁজ নেওয়ার মতো কেউ নেই। আর স্বামীর কাছে থাকলে অন্তত স্বামী, স্বামীর বাড়ির লোকজন ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক আমাকে একবেলা অন্তত দেখতো, খোঁজ খবর নিত। তো যাই হোক বন্ধুরা, আজ আপনাদের লিপি দিদি একটা সুন্দর গল্প আপনাদের সঙ্গে শেয়ার করলো। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবে।